أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لو خدا দাও আমায় আবার আমার দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল দাও আলীর মতন বীর সেনানী আলীর মতন বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল সকলে বলছি আলহামদুলিল্লাহ প্রাণ খুলে কোরআন থেকে কথা বলার মতন একটা সময় আমাদেরকে দান করেছেন ঠিক না বেটি একটা সময় ইচ্ছা থাকলেও এক শ্রেণীর স্বৈরাচার জালেমের জন্য বক্তারা মন খুলে তাফসীর করতে পারে নাই দীর্ঘ 15টা বছর বক্তারা প্রাণ ভরে কোরআন থেকে কথা বলতে পারে নাই বক্তারা কোরআন থেকে প্রাণ ভরে তাফসীর করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে ময়দানকে উন্মুক্ত করেছেন আজকে কিছু কথা প্রাণ ভরে আপনাদের সামনে বলবো শুনতে রাজি আছেন কিনা বাবা আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করলেন এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যেই কোরআন যে ব্যক্তি তার হায়াতি জিন্দেগীর মধ্যে মেনে নেবে এই কোরআনকে যদি কোনো ব্যক্তি তার হায়াতি জিন্দেগীর মধ্যে মেনে নেয় এই কোরআনের আমল যদি কোনো ব্যক্তি তার হায়াতি জিন্দেগীর মধ্যে বাস্তবায়িত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা যদি জিরো হয় আল্লাহ রাব্বুল আলামিন তার হিরো বানায় দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামরে জানো না কি আমি আল্লাহ কেন এই কোরআনুল হাকিম নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর এই কোরআনটাকে নাযিল করার উদ্দেশ্য হলো এই কোরআনটাকে নাযিল করার কারণ হলো লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর যেই সমস্ত বান্দারা আমার অন্ধকারের দিকে চলে গিয়েছে আমার যেই সমস্ত বান্দিরা অন্ধকারের দিকে জাহান্নামের দিকে চলে গিয়েছে লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওই সমস্ত বান্দার বান্দীদেরকে অন্ধকারের মধ্য থেকে নিয়ে টেনে বের করে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন
আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে শিফার কিতাব হিসেবে নাযিল করেছেন। বিশ্বের অন্যান্য দেশের মানুষেরা কোরআনুল হাকিম গবেষণা করে গোটা বিশ্বের মাতব্বরি করে, গোটা বিশ্ব চালায়। আমেরিকার সবচাইতে বড় বিজ্ঞানাগারের নাম হলো নাসা বিজ্ঞানাগার, যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিজ্ঞানাগার। যেই বিজ্ঞানাগারের মধ্যে পৃথিবীর বড় বড় লেখকদের বই রয়েছে। ইনফরমেশন পাওয়া গেল সমস্ত লেখকের বইগুলোর উপরে একটা কিতাব রয়েছে, যেই কিতাব হলো মহান আল্লাহর কোরআন। আমেরিকার ইহুদিরা কেন এই কোরআন নিয়ে গবেষণা করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটাকে আমি আল্লাহ শিফার কিতাব হিসেবে নাযিল করলাম, সুস্থতার কিতাব হিসেবে আমি আল্লাহ কোরআনুল হাকিমটাকে নাযিল করলাম। দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিক, মুসলমান বলে দাবি করি ঠিক, কিন্তু 95% মানুষ কোরআনুল হাকিম শুদ্ধ করে পড়তে পারে না। সূরাতুল ফাতিহা কোরআনের মা, উম্মুল কোরআন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাযিল করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক মানুষ এখানে পাওয়া যাবে যারা সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারে না। আমেরিকার নাসা বিজ্ঞানাগার ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই আয়াতের উপর রিসার্চ শুরু করলো। কোরআনটাকে কেন রব্বুল আলামিন শিফার কিতাব হিসেবে নাযিল করলেন? কোরআনটাকে কেন আল্লাহ সুস্থতার কিতাব হিসেবে নাযিল করলেন? এই ইনফরমেশন নেওয়ার জন্য রিসার্চ করা শুরু করে দিল। একজন ইমাম সাহেব, একজন হাফেজকে ডাক দেওয়া হলো। এক গ্লাস কাচের বোতলের মধ্যে পানি দিল। এক গ্লাস কাচের বোতলে পানি দিয়া হাফেজ সাহেবকে বলা হলো, হাফেজ সাহেব আপনি সূরাতুল ফাতিহা পড়ে এই পানির মধ্যে একটু ফু দেন। সমস্ত যে কোনো রোগ হোক না কেন, পায়ের মধ্যে ব্যথা পান না কেন, হাতের মধ্যে ব্যথা পান না কেন, হার্টের মধ্যে ব্লক হয়েছে, ব্রেন ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, কোন ডাক্তার আপনার চিকিৎসা করে ফেরত দিয়েছে, কোন ঔষধ কাজ হয় নাই, একাধারে 40 দিন সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে খান, যত বড় রোগ হোক না কেন মহান রব্বুল আলামিন ভালো করে দিবেন। আমেরিকার বিজ্ঞানাগারের মধ্যে সূরাতুল ফাতিহা নিয়ে গবেষণা করা হলো। একটা কাচের গ্লাসের মধ্যে পানি দেওয়া হলো। ওই পানির মধ্যে হাফেজ সাহেবকে বলা হলো, হাফেজ সাহেব পানির মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে ফু দেন। সূরাতুল ফাতিহা পড়ে যখন পানির মধ্যে ফু দেওয়া হলো, হাফেজ সাহেবকে ওখান থেকে বিদায় করে দেওয়া হলো। বিজ্ঞানীরা বলল, মাইক্রোস্কোপ যন্ত্র পানির মধ্যে লাগায়া দাও, দেখি পানির কি অবস্থা। যখন মাইক্রোস্কোপ যন্ত্র পানির মধ্যে যখন লাগায়া দিল, পানির মধ্যে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া যখন পানির দিক তাকানো হলো, বিজ্ঞানীরা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠল। বিজ্ঞানীরা আল্লাহু আকবার বলে চিৎকার করে বলতেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, হাফেজ সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়েছে, আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখি পানির কালারটা টোটালি আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে শিফার কিতাব করলেন। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে জন্ম নিয়েছি ঠিক, কিন্তু কোরআন আমরা জিন্দেগিতে মানি না। কোরআন আজকে না মানার কারণে দুনিয়ার মধ্যে অশান্তি, কোরআন না মানার কারণে দুনিয়ার মধ্যে যত ধরনের সমস্যা। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন,
যেই কোরআনটাকে আল্লাহ শেফার কিতাব করে পাঠালেন, এই কোরআনটাকে যে ব্যক্তি তার হায়াতি জিন্দেগির মধ্যে মেনে নিবে তার জিন্দেগি সফল হয়ে যাবে। যদি কেউ আপনাকে না চিনত, ওই যে মিজানুর রহমান আজহারি এই ময়দানের মধ্যে তাফসীর করেছেন, আল্লামা তারেক মনোয়ার, এই সমস্ত বাংলাদেশের বড় বড় বক্তা যাদেরকে জীবনেও মানুষ চিনত না, একমাত্র চিনেই হচ্ছে আল্লাহর কোরআনের কারণে। ঠিক কিনা? আজকে আমি শিহাবকে এখানে উপস্থিত দিয়েছেন, আমি শিহাবের যোগ্যতা, আমি শিহাবের চেহারা দেখে নয়, আল্লাহর কোরআনের কারণে। ঠিক না বেঠিক? এই কোরআনের জন্য নিজেদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করলেন আর বললেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করেছেন অধিকাংশ আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। ঈমান কখন আপনার খাঁটি হবে? যখন কোরআনকে আপনার জিন্দেগির মধ্যে আপনি মেনে নেবেন। ঈমানটাকে পরিশুদ্ধ আপনার করা লাগবে। ঈমানটাকে যদি টাকার মতন জাল মার্কা যদি ঈমান যদি আপনার থাকে, ওই ঈমানের মূল্য আল্লাহর কাছে নাই। ঈমানের একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। বাংলাদেশের সরকার একটা টাকা বের করেছে। টাকা, এটা কি ভাই? জোরে বলেন। টাকা। এই যে এই টাকার মধ্যে খুব ভালো করে খেয়াল করেন, উপরে বড় করে লেখা বাংলাদেশ ব্যাংক লেখা আছে কিনা ভাই? খুব ভালো করে বুঝবেন, কারণ ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে গিয়ে মশাকে দিয়ে উদাহরণ দিতে আল্লাহ দ্বিধাবোধ করে নাই। একটু আপনাদেরকে বুঝাই। টাকার উপরে সুন্দর করে লেখা বাংলাদেশ ব্যাংক, তার নিচের লাইনে লেখা চাহিবা মাত্র ইহার মাহককে, তার নিচের লাইনে লেখা যত টাকা নোট তত টাকা, তার নিচের লাইনে লেখা দিতে বাধ্য থাকিতে হইবে। ঠিক না ভাই? ঠিক ভাই? তার মানে বোঝা গেল টাকার বাহক কি? বাংলাদেশ ব্যাংক। টাকার বাহক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক চাওয়া মাত্র টাকা দিতে বাধ্য থাকিতে হইবে। ঠিক তেমনি ভাবে আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার মৌতের বাহক, আপনার আমার হায়াতের বাহক স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের শরীরের তাজা রক্তকে যখন জিহাদের ময়দানে ঢেলে দেওয়ার ডাক আসবে, এক মুহূর্ত দেরি করা যাবে না। আল্লাহর রাহে নিজের জীবনকে রাজপথে বিলিয়ে দেওয়ার মতন ঈমান যখন অন্তরে থাকবে, এর নামই হবে প্রকৃতপক্ষে ঈমানদার, প্রকৃতপক্ষে মুমিন। অন্যথায় মুমিন হিসেবে দাবি করা যাবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই 100 টাকার না নোট নিয়ে যদি রাজবাড়ী বাজারের মধ্যে যে ফার্মেসির মধ্যে ওষুধ কিনতে গেলেন, ওষুধ কিনতে যে আপনার বললেন, ভাই আমারে ওষুধ দাও। ওষুধ দেওয়ার পরে বললেন, ভাই বিল কয় টাকা হয়েছে? বলতেছে, ভাই 60 টাকা তোমার বিল। 100 টাকার একটা নোট দিয়েছেন। নোট দেওয়ার পর ওষুধের দোকান ফার্মেসি দেখতেছে টাকার একদিকে ছাপ আছে, আরেক দিকে টাকার ছাপ নাই। এই টাকাকে কি টাকা বলে ভাই? জোরে বলেন। এখন বলেন তো ভাই, জাল টাকা নিয়ে দোকানদারের কাছে গেলে দোকানদার সদাই দিবে না ধোলাই দিবে? জোরে বলেন। ঠিক তেমনি ভাবে জাল মার্কা ঈমান নিয়ে যখন কেউ কবরের মধ্যে যাবে, কবরের মধ্যেও ধোলাই শুরু হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য ঈমানটাকে মজবুত করা লাগবে, ঈমানটাকে খাঁটি করা লাগবে, ঈমানের মজবুতি আনা লাগবে। শুধু পুরুষের জন্য ঈমানের মজবুতি আনলে হবে না, মহিলাদের জন্য আনা লাগবে। সময় আমার অত্যন্ত কম। কমিটি আমাকে বলেছে, হুজুর মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা প্যান্ডেলের সাইডের মধ্যে বসে আছেন, মা আপনাদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার। কারণ কিছুদিন আগে এই নারীরাই ছিল আমাদের কি ছিল? সরকার। এই জন্য নারীদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলা দরকার। নারীদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কোন নারী যদি জান্নাতি হতে চায়, কোন নারী যদি জান্নাতের মধ্যে যাইতে চায়, সে যেন 4টা আমল করে। 1 নাম্বার ফরজ নামাজ, 2 নাম্বার ফরজ রোজা, 3 নাম্বার স্বামীর ইতাআত করা, স্বামীর হুকুমকে মানা, 4 নাম্বার নিজের সতীত্বকে হেফাজত করা। এই 4টা আমল যেই নারী করবে, সেই নারী
বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আজকে নারীদের কাছে নামাজ পড়া অত্যন্ত সহজ, নারীদের কাছে রোজা করা অত্যন্ত সহজ, নারীদের কাছে পর্দা করা অত্যন্ত সহজ, কিন্তু নারীদের কাছে স্বামীর আনুগত্য এটাই সবচাইতে কঠিন আমল। যারা বিবাহ করেছেন বলেন তো, এখানে যদি হাত তুলতে যদি বলি, কে কে স্ত্রীর উপর খুব সন্তুষ্ট? জানি না কয়েকজন মানুষ, আপনারা কয়জন যে হাত তুলবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে কি ভালোবাসতেন, রাসূলকে কি মহব্বত করতেন। এই আম্মা জান খাদিজা রাসূলকে এত বেশি ভালোবাসতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ঈমান নিয়ে আসলেন রাসূলের উপরে, আল্লাহর উপরে যখন ঈমান নিয়ে আসলেন, মক্কার কাফেররা বলতে শুরু করে দিল, খাদিজা এত ধনবতী মহিলা হয়ে, খাদিজা এত ধনবতী নারী হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর মতন একজন গরীব মানুষকে বিবাহ করল। যখন এই কথা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, মক্কার বড় বড় নেতারা যখন এই কথা গোটা মক্কার মধ্যে যখন ছড়াতে শুরু করলো, আম্মা জান খাদিজা মনে মনে ভাবলেন, আমার নবীকে আমি খাদিজা সবচাইতে বেশি ভালোবাসি, আমার রাসূলের ইজ্জতকে আমি খাদিজা কোনদিন কমতি হতে দিব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বাড়ির মধ্যে মক্কার বড় বড় কাফেরদেরকে দাওয়াত করলেন, বাড়ির মধ্যে বড় বড় কাফেরদেরকে দাওয়াত করলেন। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা বড় বড় নেতাদেরকে দাওয়াত করলেন। বাড়িতে দাওয়াত দিয়া ইচ্ছা মতন মেহমানদারি করলেন, যথেষ্ট পরিমাণে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে মক্কার বড় বড় কাফেররা যখন ঘর থেকে উঠে যাবে, আম্মা জান খাদিজা বললেন, আপনারা একটু বসেন, আপনাদের সাথে আমার একটু কথা রয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে কাছে ডাকলেন, নবীজিকে পাশে দাঁড় করায়া নবীজির চেহারার দিক তাকায়া বলতেছেন, এই যে আমার কলিজার টুকরা স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মক্কার কাফেররা বলো বলো, এই মুহূর্তে আমি খাদিজা বেশি ধনী না মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি ধনী? সমস্ত মক্কার কাফেররা বলল, খাদিজা তুমি সবচাইতে বেশি ধনী। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মক্কার কাফেররা শোনো, আমি খাদিজার চাইতে কি মক্কার মধ্যে কারো বেশি সম্পদ আছে নাকি বলো? খাদিজাতুল কুবরাকে মক্কার কাফেররা বলে, খাদিজা না না না, তোমার চাইতে বড় ধনী এই মক্কার মধ্যে আর কেউ নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মক্কার কাফেররা, ও মক্কার ধনীরা, তোমরা সাক্ষী থাকো, আমার যত টাকা পয়সা, আমার যত জমি জায়গা, আমার যত ধন সম্পদ যা রয়েছে, এই মুহূর্তে আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রিয়তমা স্বামী, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে কুল মাখলুকাতের মধ্যে যার সম্মান, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমার মান সম্মান, আমার ইজ্জত, আমার টাকা পয়সা সবগুলোকে কুরবানি করে দিলাম। এ মক্কার কাফেররা এর মধ্যে এখন বলো তো, মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তিকে? এখন কাফেররা জবাব দাও তো, মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তিকে? কাফেররা মস্তক অবনত করে খাদিজার বাড়ির সামনে থেকে চলে গেলে। গোটা জীবন রাসূলের সাথে কাটালেন, গোটা জিন্দেগি কাটালেন। আজকে স্বামীকে নারীরা ভালোবাসে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসে আপনাদেরকে একটু শোনাই। হেরা গুহার মধ্যে রাসূল আমার ধ্যান করতেন, আল্লাহর মুআমালায় হেরা গুহার মধ্যে ব্যস্ত থাকতেন। সেই হেরা গুহা কত উঁচা,
আমার ক্লাস ফ্রেন্ড আমার বন্ধু আবু হুরায়রাকে বললাম, বন্ধু হেরা গুহা কত উঁচা একটু বলো। আমার বন্ধু বলল, বন্ধু হেরা গুহার সিঁড়ি কম না কম পক্ষে 1300 সিঁড়ি অতিক্রম করতে হয়। এখন তো উঠা অনেকটা সহজ, তাও 2 থেকে 3 ঘন্টা লাগে গোটা হেরা গুহার চূড়ায় উঠতে। তখন তো আর সিঁড়ি ছিল না, গোটা হেরা গুহার মধ্যে কাটা যুক্ত গাছ ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সকাল যখন হয়ে যেত রাসূলের জন্য খাবার নিয়ে এই হেরা গুহার মধ্যে উঠে যেতেন। আবার যখন দুপুর হয়ে যেত আবার খাবার নিয়ে রাসূলের জন্য উঠে যেতেন। রাত যখন হয়ে যেত আবার রাসূলের জন্য খাবার নিয়ে হেরা গুহার মধ্যে উঠে যেতেন। রাসূল বলতেন, খাদিজা রে, এত কষ্ট করে খাবার আনার কি দরকার? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, স্বামী আমার, আপনারে এক বেলা না খাওয়ায় আমি খাদিজা খাবো, এইটা কখনোই আমি খাদিজা কল্পনা করতে পারি না। মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসলো, একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে কান্না কাটি করছেন। রাসূল আম্মা জান খাদিজার কাছে আসলেন। আম্মা জান খাদিজার কাছে রাসূল আসলেন, বলতেছেন, খাদিজারে কান্নার কারণ কি? রাসূলের কাছে যে আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, স্বামী আমার মন বলছে বেশি দিন আর এই জমিনে আমি খাদিজা থাকবো না। বেশি দিন মনে হয় আমি আর এই জমিনের মধ্যে থাকবো না। বেশি দিন মনে হয় আর দুনিয়ার বুকে থাকবো না। আল্লাহর রাহে আল্লাহর সাক্ষাতে নবীকে চলে যাব। কিন্তু আমি এমন কেন আমল করতে পারি নাই যে আমলে আল্লাহ খুশি হবে। ও আমার স্বামী, আপনার কাছে 3টা জিনিস চাব। রাসূল চোখের পানি খাদিজার মুছে দেন আর বলেন, ও আমার কলিজার টুকরা খাদিজা, বলো কি চাও, কি চাও? সমস্ত ধন সম্পদ আমার কদমে তো দিলে, কোনোদিন তো কিছু চাইলে না, আজকে আবার কি চাও বলো। আম্মা জান খাদিজা বলেন, 3টা জিনিস আমি আপনার কাছে চাই। আমার যখন মওত হয়ে যাবে আপনার চাদর অথবা আপনার জুব্বা দিয়ে আমার কাফন দিয়ে দিবেন, দুনিয়ার কোনো বাজারের কাফন আনবেন না। 2 নম্বর জিনিস আমার চাওয়া, সবাই লাশটাকে মাটি দিয়া সবাই বাড়িতে চলে যাবে। রাসূলুল্লাহ, আপনি লাশটাকে আমি খাদিজাকে দাফন করে বাড়িতে তাড়াতাড়ি যাইয়েন না, আমি খাদিজার কবরের সামনে একটু কিছুক্ষণ থাইকেন। নবী গো আমার 3 নম্বর চাওয়া হলো, কবরের মধ্যে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, কবরের প্রশ্নের জবাব আমার তো এই রকম ঈমান নাই, কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমার তো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পক্ষ হইতে কবরের মধ্যে ফেরেশতাদেরকে আপনি রাসূল প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। রাসূল নিজে জুব্বা দিয়া, রাসূল নিজের চাদর দিয়া কাফন পরালেন। এরপরে রাসূল নিজে কবরস্থ করলেন। কবরস্থ করার পর দাঁড়ায় আছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন যাই। নবীজি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা রে, যাও যাও যাও, আমার খাদিজার সাথে আমার ওসিয়ত হয়েছে, তারে মাটি দিয়া আমি বাড়িতে আগেই যাব না। রাসূল কবরের মধ্যে সামনে দাঁড়ায় আছে। কি ব্যাপারে ফেরেশতারা আসে না কেন? কিছুক্ষণ পর জিবরাইল আমিন বিশ্ব নবীর সামনে আসলেন। সামনে এসে নবীজিকে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর আপনার অপেক্ষা করার দরকার নাই। আল্লাহ তো খাদিজাকে বেশি ভালোবাসে, আল্লাহ খাদিজাকে এত সম্মানিত করেছেন, মহান আরশের মালিক খাদিজার প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিয়েছে। কি মর্যাদা দিয়েছেন মা, স্বামীর ইতাআত করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহর পরে জমিনের মধ্যে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর কদমে সেজদা দেয়। এবং স্বামীদেরকে রাসূল বললেন, খবরদার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো না। খায়রুন নাসি আহলিহি, রাসূল বললেন ওই স্বামী শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। খায়রুন নাসি আহলিহি, ওই স্বামী শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আজকে আপনার আমার এমন ইমানের অবস্থা হয়েছে, নিজের বউকে ভালো লাগে না, পরের বাসার ভাবিকে ভালো লাগে। ঠিক কি না? এমন পুরুষ পাওয়া যাবে নিজের স্ত্রীর সাথে গেলেই খারাপ ব্যবহার, নিজের স্ত্রীকে গালি ছাড়া কোনো কথা নাই। আর পাশের বাসার ভাবি যখন বাড়ি থেকে বের হয়, ভাবি আসসালামু আলাইকুম, আছে না নাই ভাই এমন পুরুষ? আল্লাহ রাসূল বললেন খায়রুন নাসি আহলিহি, সর্বশ্রেষ্ঠ হলো ওই স্বামী যে তার স্ত্রীর কাছে ভালো। আল্লাহ বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বললেন স্বামী আর স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসার বন্ধন দিলাম। স্বামী আর স্ত্রীর মধ্যে আমি আল্লাহ এমন ভালোবাসার বন্ধন দিয়ে দিলাম, স্বামী আর স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা আল্লাহ দিলেন। চট্টগ্রামের মেয়ে দিনাজপুরের ছেলে, চট্টগ্রামের মেয়েকে বিবাহ করেছেন দিনাজপুরে আপনার বাড়ি। এই মেয়েটা ছোট থেকে আদর করে বাবা মা মানুষ করেছে, কোথায় তার ঘর, কোথায় তার সংসার, সব ছেড়ে আপনার কাছে এসে পড়ে আছে। এটা আর অন্য কোনো ভালোবাসা নয়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে অন্যরকম একটা ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বলেন, যখন বিবাহ করে রাসূলের ঘরে আমি আয়েশা গেলাম, রাসূলের ঘরে দামি ফার্নিচার ছিল না, রাসূলের ঘরে দামি খাট ছিল না, রাসূলের ঘরে দামি ড্রেসিং টেবিল ছিল না, রাসূলের ঘরে দামি আসবাবপত্র ছিল না। রাসূলের ঘরে যে পেয়েছি আমি হাফ গ্লাস দুধ, আর গোটা ঘরটা রাসূলের ভালোবাসা দিয়া ভরা। স্ত্রীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। এই জন্য প্রিয় ভাইরা আমার, রাসূলের সুন্নাত না থাকার কারণে, রাসূলের মহব্বত না ভালো থাকার কারণে আজকে স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া। দিনাজপুরের মধ্যে যখন শুক্রবার হয়, শুক্রবারের মধ্যে এমন পুরুষ মার্কা স্বামী আছে যে তার স্ত্রীকে বেপরদায় নিয়ে মোটর সাইকেলের মধ্যে রই রই করে ঘুরে বেড়ায়। এমন স্বামী আছে কিনা যে নিজের স্ত্রীকে পর্দাশীলের মধ্যে না রেখে এমন পোশাক পরে বাহিরে নিয়ে যায়? আমাদেরকে বলে হুজুর এমন কুরুচিশীল ভাষা আপনারা কিভাবে বলেন? আরে ভাই, বোঝানোর ক্ষেত্রে বলতেছে, এমন পোশাক, এমন শাড়ির ঢং, এমন শাড়ির অবস্থা, এমন বোরকার ডিজাইন, এই বেপরদার সাথে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ায়, নিজের সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ রাসূল বললেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতের মধ্যে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দায়ুস কাকে বলে? নবীজি বললেন দায়ুস ওই পুরুষকে বলা হয়, দারুস ওই ভাইকে বলা হয় যে তার নিজের স্ত্রীকে, যে তার নিজের বোনকে, যে তার নিজের মাকে বেপরদার সাথে রাস্তার মধ্যে নিয়ে বেড়ায়। আপনি যত বড় হাজী সাহেব হোক, আপনি যত বড় কোটিপতি মালিক হন না কেন, আপনার স্ত্রীকে নিয়ে আপনি যখন রাস্তার মধ্যে বেপরদায় নিয়ে বেড়াবেন, আপনার স্ত্রীর পর্দাকে আপনি যখন মেনটেন করবেন না, এই স্ত্রী যখন অন্য কারোর সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত হবে, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যখন সংসার শেষের দিকে আসবে, তখন পানি নিয়ে এসে হুজুরকে বলবে, হুজুর পানিটার মধ্যে ফুকায়া দেন, আমার স্ত্রী আমার বাধ্য না। তোমার স্ত্রী পানি ফুকায়া কেন দিলে হবে কি? খানায় কাবার ইমামও যদি এই পানির মধ্যে ফু দেয়, জীবনেও তোমার স্ত্রী ভালো হবে না। কারণ এর স্ত্রীকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কেবলমাত্র তুমিই দায়ী, আর অন্য কেউ না।
এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মা বোনদের জন্য কিছু কথাবার্তা আপনাদের সামনে বললাম। এই জন্য মা বোনেরা নিজেদের স্বামীকে সবচাইতে সম্মান করবেন, সবচাইতে ইজ্জত করবেন। স্বামীর সাথে কৌলান সাদীদা, সবচাইতে নরম নরম ভাষায় কথা বলবেন। স্বামীর সাথে সবচাইতে উচ্চ আওয়াজে কখনো কথা বলবেন না। স্ত্রী মায়েরা বোনেরা যখন মার্কেটে যায় তখন বলে, ভাইয়া ভালো মানের ওই শাড়িটা একটু নামায়ে দেন তো। আর স্বামীকে যখন বাজারের জন্য ফোন দেয়, লবণ কবে শেষ হয়েছে তোমারে বলছি না, কয় কিনা ভাই মোবাইলের মধ্যে টাকা নেই বলছি না। আল্লাহ রসুল বললেন, স্বামীর মনে কষ্ট যারা দেয় এই সমস্ত নারীরা আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। আম্মা জান ফাতেমা, নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে কেমন ভালোবাসতেন, ফাতেমাকেও হযরতে আলী কেমন ভালোবাসতেন আপনাদের কাছে শোনাই। যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে মা বোনদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য, হযরতে ফাতেমা হযরতে আলীকে কেমন ভালোবাসতেন, হযরতে আলী ফাতেমাকেও কেমন ভালোবাসতেন। গভীর রজনীতে একদিন হযরতে আলী ঘুম হঠাৎ হযরতে আলীর ভেঙে গেল। হঠাৎ যখন হযরতে আলীর ঘুম ভেঙে গেল, হযরতে আলী খেয়াল করলেন ফাতেমা তার পাশে শোয়া নাই। যখন দেখলেন ফাতেমা পাশে শোয়া নাই, হযরতে আলী চিন্তা করলেন ফাতেমা গেল কোথায়। হযরতে আলী ঘরের দরওয়াজা খুললেন, ঘরের দরওয়াজা খুলে ফাতেমার দিকে তাকায়া দেখে ফাতেমা গভীর রজনীতে রাস্তায় একা একা হাঁটতেছেন। আলীর মনের মধ্যে প্রশ্ন আসলো, কিরে গভীর রজনীতে ফাতেমা একা একা কই যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী হযরতে ফাতেমার পিছু পিছু যাইতে শুরু করলেন। পিছু পিছু যখন যাচ্ছেন, যাইতে যাইতে দেখলেন হযরতে ফাতেমা রাসূলের ঘরের মধ্যে যে প্রবেশ করলেন। রাসূলের ঘরের মধ্যে ফাতেমা যে প্রবেশ করলেন, হযরতে ফাতেমা রাসূলের ঘরে যে নবীজিকে সালাম দিলেন, নবীজি সালাম দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা এত গভীর রজনীতে তুমি একা কেন? আলী কোথায়? বলতেছেন, আব্বাজান আজকে গভীর রজনীতে আপনার কাছে এসেছি কিছু কথাবার্তা বলার জন্য, কিছু মনের কথা আপনার কাছে বলার জন্য এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আলী কোথায়? বলতেছে, আপনার জামাই আলীকে ঘুমিয়ে রেখে আপনার কাছে এসেছি। রাসূল বললেন, মা তাড়াতাড়ি বল, আলী যদি ঘুম থেকে চেতন পেয়ে তোরে না দেখে আলী মন খারাপ করবে। মা কি বলবি তাড়াতাড়ি বল। হযরতে ফাতেমা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান ঘরের মধ্যে একটু কুপি জ্বালান বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কি বলবি বল, আমি তো শুনতে পাচ্ছি। বলতেছেন, না আব্বা একটু কুপি জ্বালান, আপনারে কিছু জিনিস দেখাবো। রাসূল ঘরের মধ্যে কুপি জ্বালালেন। আম্মা জান ফাতেমা হযরত ফাতেমা হাত দুইখানা রাসূলের সামনে নিলেন। হাত দুইখানা রাসূলের সামনে যখন নিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মাজা হযরতে ফাতেমার হাতের মধ্যে তাকায়া দেখে ফাতেমার হাতের মধ্যে কড়া পড়ে গিয়েছে। এত সুন্দর মহিয়সী করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে হযরতে ফাতেমাকে বানিয়েছেন। হাতের মধ্যে কড়া দেখে রাসূল বললেন, ফাতেমা হাতের মধ্যে কড়া কেন বাবা? হাতের মধ্যে কড়া কেন মা? আম্মাজান ফাতেমা রাসূলের সামনে ডাক দিয়ে বলতেছেন, বাবা কড়া পড়ার কারণ হচ্ছে আজকে কয়েকদিন যাবত আমার ঘরের মধ্যে খাবার নাই। গমের চাকা ঘুরাতে ঘুরাতে আমার হাতের মধ্যে কড়া পড়ে গিয়েছে। রাসূল চোখের পানি ফেললেন। আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চোখের পানি দেখে বলতেছেন, আব্বাজান চোখের পানি কেন ফেলে কাঁদতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রে তোরে বিবাহ করার জন্য মক্কার বড় বড় ধনী ফ্যামিলি থেকে প্রস্তাব এসেছিল।
তোরে মক্কার কোন ধনী ফ্যামিলিতে বিবাহ দেই নাই, আলীর সাথে তোর বিবাহ দিয়েছি আর আলীর সাথে বিবাহ দিয়েছি, এটা স্বয়ং রব্বুল আলামিন তোদের বিবাহের ঘটকালি করেছে। দুনিয়ার কোন মানুষ তোদের বিবাহের ঘটকালি করে নাই। হযরত ফাতেমা বললেন, বাবা আপনি কি আমার স্বামী সম্পর্কে অন্য কোন মত পোষণ করতেছেন নাকি বলেন বাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা এমনটা নয়, আমি এমনি মনের কথা বললাম। হযরত ফাতেমাকে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কিছুই তো বললি না। বলতেছেন, আব্বা জান মনের আক্ষেপের কথা বলতে এসেছিলাম, মনের আক্ষেপের কথা আপনার কাছে বললাম। যদি আপনার মনের মধ্যে কোনো খাবার দিতে মনে চায় আপনি দিবেন, আর যদি না দিতে মনে চায় আপনি দিয়েন না। রাসূল কিছু খাবার আম্মা জান হযরত ফাতেমাকে হাদিয়া দিলেন এবং হযরত আলী মনে মনে ভাবলেন, ফাতেমা আমার এমন স্ত্রী, ফাতেমা আমার এমন সহধর্মিণী যে আমার অগোচরে আমি আলীরও খারাপ কথা কেউ শুনতে তার মন মানে না। কি স্ত্রী ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কি জামাই নবীজি গঠন করেছেন। নবীজি হযরত আলী সম্পর্কে এমন মর্যাদা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূল যদি হই ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। বলেন সুবহানাল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচনা দ্বারা এটাই আপনার আমার হায়াতি জিন্দেগীর মধ্যে শিক্ষা। দুনিয়ার মধ্যে আমরা যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো। আর আমার রাজবাড়ী ঈদগাহ ময়দানের মায়েরা যারা আজকে তাফসীর শুনতে এসেছেন, আপনাদের কাছে অন্যতম কথা, 5 ওয়াক্ত নামাজ, ফরজ পর্দা, ফরজ রোজা, স্বামীর অনুগত্য করেন। এই 4টা কাজ আপনার হায়াতি জিন্দেগীর মধ্যে আপনি সংগঠন করেন। আল্লাহর জান্নাতের যেই দিক দিয়ে মনে চায়, যেই গেট দিয়ে ইচ্ছা, আল্লাহ আপনার জান্নাতের সেই গেট দিয়ে কবুল আর মঞ্জুর করবেন। বলেন আমিন।